লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে শাফাত করবেন তিনি রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায় আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ শাহেরচর পূর্বপাড়া হুসাইনিয়া যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকের উক্ত সুন্নি মহাসম্মেলনে উপস্থিত রয়েছেন সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার মাওলানা গোলাম মুস্তাফা আল মাইজভান্ডারী সাহেব শাহেরচর উক্ত মাহফিলে সহ সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব শিক্ষক দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় উক্ত মাহফিলে সহ সভাপতি হিসেবে আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সুরুজ মিয়া সাহেব বিশিষ্ট সমাজসেবক আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন জনাব মোহাম্মদ খুরশেদ আলম তপন সাহেব রাধানগর ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলে বিশেষ অতিথি মাওলানা কে এম ওবায়দুল হক সাহেব অধ্যক্ষ শাহেরচর সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কাজী মোহাম্মদ জাকির হোসেন সাহেব সহকারী শিক্ষক পিরিজকান্দি হাসান খান সিনিয়র আলিম মাদ্রাসা আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা যার আসার উপলক্ষ করে আমরা এখনো বসে আছি আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা লক্ষ কোটি সুন্নি জনতার নয়নমণি হাজার হাজার বক্তবৃন্দর যিনি প্রাণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরতুল আল্লামা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজের মধ্যে চলে আসবেন আজ মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরেছি সেই জন্য একবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম জিন্দা নবীজি নূরুল ওয়ালা নূর নবীজির নূরানি কদম মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে
যাচাই বাছাই করে ভালোবেসে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। কিনা ও বন্ধুরা রে আমার, আখিরি নবীর উম্মতের কত দাম কত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দিকে একটু লক্ষ্য করলে বোঝা যায় আখিরি নবীর উম্মতের কত মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মর্যাদা দিয়েছেন, আমাদের কত শান ও শওকত আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, একমাত্র আমার আপনার দয়াল নবীজির উসিলায়। বলেন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত পাহাড়ের কিনারের মধ্যে বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছে, আল্লাহর ইবাদতে মশগুল। ওই মুহূর্তে পাহাড় থেকে একটা পাথর আইসা মুসা নবীর উম্মতের উপরে পড়ে গেছে। পাথরটা যখন আইসা মুসা নবীর উম্মতের মধ্যে যখন পড়ে গেল, ওই পাথরটা মুসা নবীর উম্মতটাকে ঢেকে ফেলছে। যদি এত বড় বিশাল পাথর কোন মানুষের উপর যদি পড়ে, ওই মানুষ বাঁচার সম্ভাবনা নাই। বলেন ঠিক কিনা? যদি আমার আল্লাহ যদি ইচ্ছা করেন তাইলে বাঁচাইতে পারে কি পারে না? আমার আল্লাহ ইচ্ছা করলে বাঁচাইতে পারে কি পারে না? আল্লাহ পাকের মহিমা, আল্লাহর কুদরত বোঝা যায় না। বিশাল বড় এক পাথর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর যখন পড়ে গেল, একদিন নয়, দুই দিন নয়, 300 বছর পার হয়ে গেল। 300 বছর পরে ওই পাথরটা যখন সরানো হলো, 300 বছর পরে পাথরটা সরানোর পরে দেখা যায় পাথরের নিচ থেকে একজন আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ জিকির করে মানুষগুলি আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আপনি এই পাথরের নিচে চাপা পড়ে আছেন, আপনি কিভাবে ইহার মধ্যে আপনি বেঁচে রইলেন? আল্লাহর পয়গম্বর মুসা নবীর উম্মত ডাক দিল, ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন পাথরের নিচে কেন 7 সাগরের নিচেও বাঁচাইতে পারে। বলেন ঠিক কিনা? তারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আপনি কোন নবীর উম্মত? আপনি কোন নবীর উম্মত? ওই বান্দাটা ডাক দিয়ে বলে, গর্ব করতেছে আর বলে, আমি হলাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এই পাথরের নিচে আপনি কত বছর চাপা পড়ে আছেন? মুসা কালিমুল্লাহর উম্মতটা গর্ব করে বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, এই পাথরের নিচে আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 300 বছর যাবত ওই পাথরের মধ্যে চাপা পড়ে আছি। ব্যক্তিরা জিজ্ঞাসা করতেছেন, আপনি 300 বছর যাবত যে পাথরের নিচে চাপা পড়ে আছেন, ওইখানে কি খেয়েছেন? আপনি কিভাবে আপনি ওইখানে থেকেছেন? মুসা নবীর উম্মত বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে 300 বছর নয়, 3000 বছরও না খাওয়ায়া জীবিত রাখতে পারে। বলেন ঠিক কিনা? মুসা নবীর উম্মত যখন এই কথা বলল যে 300 বছর ওই পাথরের নিচে চাপা পড়ে আছে, মরে নাই, আল্লাহর জিকির করে, লোকেরা আশ্চর্য হয়ে গেল যে মুসা নবীর উম্মতের কত দাম, মুসা নবীর উম্মতের কত মর্যাদা। যেই নবীর উম্মত পাথরের নিচে চাপা পড়ে 300 বছর আল্লাহর ইবাদত করে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নজরে দেখতেছে। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে বন্ধু মুসা, ও বন্ধু মুসা, আপনার উম্মত 300 বছর পাথরের নিচে চাপা পড়ে যেই ইবাদত বندگی করেছে, যেই নেকি আদায় করেছে, যে সওয়াব অর্জন করেছে, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, যিনি কামলে ওয়ালা নবী, সৃষ্টি জগতের মূল যিনি, গোটা সৃষ্টির মূল যিনি, যিনি রাহমাতাল লিল আলামিন, ওই নবীর উম্মত এক রাত্র ইবাদত করলে ওই 300 বছরের ইবাদতের চাইতেও আরো বেশি সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর? 300 বছর। 300 বছর পাথরের নিচে পড়িয়া মুসা নবীর উম্মত যে জিকির করে যেই নেকি অর্জন করেছে, আমার আল্লাহ বলে, হে বন্ধু মুসা, আপনার উম্মত 300 বছর ইবাদত করে যেই নেকি অর্জন করেছে, আমার বন্ধু কামলেওয়ালা নবীর একটা উম্মত এক রাত্র ইবাদত করলে 300 বছরের চাইতে আরো বেশি নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। এরা কার উসিলায়?
আমরা নবীর উসিলায় হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, মালিক তুমি যদি আমাকে মুসা পয়গম্বর যদি না বানাইয়া, যদি আখিরি নবীর উম্মত বানাইয়া যদি আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করতা, তাহলে আমি মুসার জীবনটা ধন্য হয়ে যাইত। বলেন আল্লাহু আকবার। বলতেছে আমাকে যদি তুমি মুসা পয়গম্বর না বানায়, যদি আখিরি নবীর উম্মত যদি আমাদেরকে তুমি আমাকে যদি বানাইতা, তাহলে আমার জীবন কি হয়ে যাইতো? ধন্য হয়ে যাইতো। কিন্তু আমাদের জীবন ধন্য, আমরা ওই নবীর উম্মত। বলেন ঠিক কিনা? আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদের সবাইকে আখিরি নবীর উম্মত বানাও। বলেন ঠিক কিনা? যে এই নবীর এত মর্যাদা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর মাকাম মর্যাদা এত বাড়ায় দিলেন, যিনি সৃষ্টিকুলের মূল, যিনি সকল কিছুর চাইতে ঊর্ধ্ব, আমার আল্লাহর পরে যার স্থান, যার মাকাম, যার মর্যাদা, যিনি সম্মান পাওয়ার অধিকারী, যিনি হক পাওয়ার অধিকারী, তিনি হলেন নূরের নবী রাহমাতাল লিল আলামিন। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু মুসা আলাইহিস সালাম শুধু একটা জাতির নবী, একটা গোত্রের নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গোত্রের নবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গোত্রের নবী। আপনি কোন গোত্রের নবী নয়, কোন দেশের, কোন নির্দিষ্ট দেশের কোন নবী নয়। আপনি সৃষ্টিকুলের মূল, আপনি শেষ থেকে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আপনি হলেন সকল নবীগণের নবী, আপনি হলেন সৃষ্টিকুলের নবী, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। শুধু আমার নবীকে মানুষ নয়, আমার আপনার নবীকে গাছের তরুলতা আমার আপনার নবীকে চিনে, বৃক্ষলতা আমার আপনার নবীকে চিনে, সাগরের মাছ আমার আপনার নবীকে চিনে, গর্তের পিপিলিকা আমার আপনার নবীকে চিনে, কীট পতঙ্গ আমার আপনার নবীকে চিনে, জঙ্গলের হিংস্র জানোয়ার আমার আপনার নবীকে চিনে, সমুদ্রের মাছ পর্যন্ত আমার আপনার নবীকে চিনে। কিন্তু দুঃখের বিষয় হলো, এক জাতি মানুষ হয়েও আমার আপনার নবীকে এখনো চিনতে পারে নাই। বলেন ঠিক কিনা? যেই নবীর আদর্শ গ্রহণ করলে, যেই নবীর ছায়াতলে আসলে, যেই নবীর কদমের মধ্যে আসলে, ওয়া মানুষগুলি মানুষ হয়ে গেছে। যাদের কোনো দাম ছিল না, যাদেরকে মানুষ কখনোই চিনত না, মানুষ তাদেরকে দেখতে পারত না, যাদের কথা মানুষ স্মরণ করত না, কিন্তু আমার আপনার নবীর ছায়াতলে আইসা ওই মানুষগুলি বিশাল মর্যাদার অধিকারী হয়ে গেছেন। বলেন ঠিক কিনা? তার মধ্যে একজন সবচাইতে মর্যাদার অধিকারী আমার নবীর কাছে, প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলেন ঠিক কিনা? যেই নবীর আদর্শে এসে মা খাদিজাতুল কুবরা, আমার নবীর আদর্শে আয়েশা মা খাদিজাতুল কুবরার দাম হাজার হাজার কোটি গুণ বেড়ে গেছে। বলেন ঠিক কিনা? ওটা বসার দরকার নাই। তাহিরি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে চলে আসবেন। দয়া করে মেহেরবানি করে আপনারা সকলে বসে পড়ুন। উনি কয়েক মিনিটের ভিতরে মাহফিলের স্টেজের মধ্যে তিনি চলে আসবেন। এখনো যারা হাঁটাহাঁটি করতেছেন, দাঁড়িয়ে যারা আছেন, দয়া করে আপনারা বসে পড়ুন। হযরতে মা খাদিজাতুল কুবরা, তার দাম বেড়ে গেছে আমার নবীর ছায়াতলে আসার কারণে। আবু বকরের মর্যাদা বেড়ে গেছে আমার নবীর ছায়াতলে আসার কারণে। ওমরের মর্যাদা বেড়ে গেছে আমার নবীর ছায়াতলে আসার কারণে। কেন তাদের মর্যাদা বেড়েছে? কিন্তু তারা আমার নবীকে চিনেছে এবং আমার নবীকে মানছে এবং আমার নবীকে মনে প্রাণে ভালোবাসছে। বলেন ঠিক কিনা? আমরা এমন একটা জাতির মধ্যে বসবাস করি, যেই জাতির কিছু কুলাঙ্গার, কিছু নামদারি মুসলমান, নামদারি মানুষ আমার নবীর মর্যাদা দিতে রাজি না, আমার নবীকে ইজ্জত দিতে রাজি না। শুধু আল্লাহ নিয়ে তারা ব্যস্ত। কিন্তু কিতাব কি বলে? শুধু আল্লাহ দিয়া কোনো কিছু করা যাবে না, আগে আমার নবীকে চিনতে হবে, তারপর আমার আল্লাহকে পাওয়া যাবে। বলেন ঠিক কিনা? যারা আমার নবীকে ডিলিট করে সরাসরি আল্লাহর কাছে যাইতে চায়, যারা আমার
নবীকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে পাইতে চায়, জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত ইবাদত করতে পারবে, কিন্তু আমার আল্লাহকে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরার মতো নিজের জীবন যা কিছু আছে, জীবন যৌবন সব যদি আমার নবীর কদমে যদি আমরা সঁপে দিতে পারি, আমার আপনার জীবনটাকে যদি নবীর কদমে কুরবান করে দিতে পারি, তাহলে আমার আপনার জীবন সার্থক হয়ে যাবে। বলেন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমার জীবন, আমার যৌবন, আমার সম্পত্তি যা কিছু আছে সব কিছু আপনার কদমে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী কি বলে? পবিত্র বুখারী শরীফের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী বলে, উম্মত, ও উম্মত, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বত করতে না পারবা, ভালোবাসতে না পারবা, আমি রাসূলকে ইজ্জত দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলেন ঠিক কিনা? রাসূল বলতেছে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে ভালোবাসতে না পারবা, আমি রাসূলকে সম্মান দেখাইতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কি হইতে পারবা না? ঈমানদার হতে পারবে না। মা খাদিজাতুল কুবরা বলতেছে, আমার জীবন, আমার যৌবন, আমার সম্পদ যা কিছু আছে সব কিছু আপনার কদমে কুরবান করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনার নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনার নবী আমার জীবনের জীবন। আপনার নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহু আকবার। অন্ধকার কবরের সাথে আমার আপনার নবী। বলেন ঠিক কিনা? যেই কবরে মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, প্রাণের বন্ধু যাবে না, মহব্বতের স্ত্রী যেই কবরে যাবে না, ওই কবরের সঙ্গী হবে নূরে মুস্তাফা। বলেন ঠিক কিনা? আপনে নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনে নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, সইপা দিল জীবনার যৌবন। বলেন ঠিক কিনা? দেখায় আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, সইপা দিল জীবনার যৌবন। মালা দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল, মালা দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল, বানাইল আপনের আপন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল কত ও মায়ার জ্বালাতন। বলেন ঠিক কিনা? দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল কত ও মায়ার জ্বালাতন। দেখা তাহার প্রেম
দিলেন মুক্তি, বানাইলেন আপনের আপন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনের নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? আমরা আমার আপনার নবীকে সঠিকভাবে চিনতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মর্যাদা এত এত বেশি আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বিজ্ঞ তরুণতা পর্যন্ত আমার নবীকে চিনে। ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের মধ্যে তিনি এখনো প্রবেশ করে নাই, ইসলাম ধর্ম তিনি এখনো গ্রহণ করেন নাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের পূর্ব মুহূর্তে গ্রহণ করার পূর্ব মুহূর্তে তিনি বাণিজ্য করতেন, তিনি ব্যবসা বাণিজ্য করতেন। মক্কার জমিন থেকে তিনি বাণিজ্য করার জন্য সিরিয়াতে যাইবেন। যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাণিজ্য করার জন্য বাড়ি থেকে সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে মরুভূমির রাস্তা দিয়া যাইতে যাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্লান্ত হয়ে গেলেন। তিনি শরীরের মধ্যে যখন ক্লান্ত ভাব চলে আসলো, হযরতে আবু বকর বিশ্রাম করার জন্য একটা জায়গা খুঁজতেছেন। যাইতে যাইতে মরুভূমির মধ্যে বিশ্রাম করার জন্য একটা বট গাছ তিনি পাইলেন। হযরতে আবু বকর ওই বট গাছের নিচে বৈশা বৈশা বিশ্রাম করতেছে। যখন হযরতে আবু বকর বট গাছের নিচে বৈশা বৈশা যখন বিশ্রাম করে, এমন সময় চতুর্পাশে বাতাস শুরু হয়ে গেল। যখন বাতাস সৃষ্টি হলো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার নাকের মধ্যে একটা ফুলের ঘ্রাণ আসলো। এত মধুময় ফুলের ঘ্রাণ, এত মিষ্টি, এত সুঘ্রাণ ফুলের ঘ্রাণ। হযরতে আবু বকর বলতেছেন, এত সুন্দর ফুলের ঘ্রাণ কোথা থেকে আসলো? আশেপাশে তো কোনো ফুলের বাগান দেখা যায় না। এমন সময় ওই বট গাছের একটা ডাল আবু বকরের মুখের সামনে বরাবর আসলো। মুখের কাছাকাছি আইসা ওই বট গাছের ডাল বলতেছে, ও আবু বকর, সামনে একটা জংলা আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। তাইরি হুজুরের আগমন, তাইরি হুজুরের আগমন, তাইরি হুজুরের আগমন। শাহের চরের পক্ষ থেকে হুজুর আয়েশা করছে। আপনারা সকলে ধৈর্য সহকারে বসেন। অল্প কয়েক মিনিটের ভিতরে তাহির হুজুর স্টেজের মধ্যে আগমন করবেন। আমরা কেউ কথা না বলে সকলে শান্তশিষ্টভাবে আমরা বসে যাই। যারা দাঁড়িয়ে আছেন সকলে মেহেরবানি করে সকলে আপনারা বসে পড়েন। ও আমার বন্ধুরা, বাবারা, হযরতে আবু বকর যখন বটবৃক্ষের মূলে বট গাছের মধ্যে যখন নিচে বসে আছেন, একটা বট গাছের ডালা হযরতে আবু বকরের মুখের সামনে আয়েশা বলতেছে, আবু বকর, ও আবু বকর, তুমি যেই ফুলের ঘ্রাণ পাইতেছো, সামনে একটা গোলাপ ফুলের বাগান আছে। ওই বাগান থেকে সকালবেলা যখন গোলাপ ফুলগুলি ফোটে, আর সারা দিন ওই ফুলের ঘ্রাণগুলি সারাটা এলাকা মাতোয়ারা হয়ে যায়। হযরতে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন যে বট গাছের ডাল আয়েশা আমার কাছে বলে সামনে নাকি একটা গোলাপ ফুলের বাগান আছে। আপনি সৃষ্টিকুলের মূল, আপনি শেষ থেকে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আপনি হলেন সকল নবীগণের নবী, আপনি হলেন সৃষ্টিকুলের নবী, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। শুধু আমার নবীকে মানুষ নয়, আমার আপনার নবীকে গাছের তরলতা আমার আপনার নবীকে চিনে, বৃক্ষলতা আমার আপনার নবীকে চিনে, সাগরের মাছ আমার আপনার নবীকে চিনে, গর্তের পিপিলিকা আমার আপনার নবীকে চিনে, কীট পতঙ্গ আমার আপনার নবীকে চিনে, জঙ্গলার হিংস্র জানোয়ার আমার আপনার নবীকে চিনে, সমুদ্রের মাছ পর্যন্ত আমার আপনার নবীকে চিনে। কিন্তু দুঃখের বিষয় হলো, এক জাতি মানুষ হয়েও আমার আপনার নবীকে এখনো চিনতে পারে নাই। বলেন ঠিক কিনা?